সোমবার বিকেলে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল রিটের প্রাথমিক শুনানিতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্টের এমন সিদ্ধান্তের পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে প্রার্থীরা। বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা, যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। নির্বাচন স্থগিত আদেশ মানেন না উল্লেখ করে তারা বলেন, যথাসময়ে হবে নির্বাচন। এই ডাকসু নির্বাচন কোনোভাবে বানচাল করা যাবে না এবং ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে, এটা কোনোভাবে আইনি প্রক্রিয়া, আইনি পারপেচে বন্ধ করতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে আমরা ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হব। নির্বাচন পেছানোর কোনোভাবেই পক্ষপাতী না এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। এখন কোন পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা জানতে চাই, জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর কি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কিছু সময় পর হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগ। এই মুহূর্তে কনসার্ন হলে নির্বাচন স্থগিত থাকছে না। এসএম ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কি রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ চেম্বারে দেখতে পাবেন। ততক্ষণে উত্তাল ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল সহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। জরুরি সংবাদ সম্মেলন করে প্রার্থীরা। এ সময় তারা বলেন, একটি পক্ষ ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র শিক্ষার্থীরা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। কুচক্রী মহল যে পায় তারা চালিয়েছেন সেটা এখনো তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায় তারা স্পষ্ট হয়েছে। এর আগে প্রতিদিনের মতোই সকাল থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছিলেন নানা প্রতিশ্রুতি। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন প্রার্থীরা। গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন আপনাদের সকলকে আমি আহ্বান করব, আপনারা রাষ্ট্রের সাথেও, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা গত ২৬শে আগস্ট প্রকাশ করা হয়। তালিকায় এসএম ফরহাদের প্রার্থিতা বৈধতা নিয়ে রিট করে বামজোট মনোনীত অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। আহ্বান জানাচ্ছি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।